শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বিএনপি এখন আর নেই। শুক্রবার বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের। তিনি বলেন, ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতাকে সাহস জুগিয়েছিল জামায়াত। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হলে ৮০% মানুষ সংস্কারের পক্ষে ভোট দেবেন বলে মন্তব্য করেন তাহের। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। ৭ নভেম্বর বিপ্লবে তাদের ভূমিকার কথা তুলে ধরেন দলটির নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী সিপাহী জনতার বিপ্লবের অংশীদার। সেদিন যারা রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ক্যান্টনমেন্টের সিপাহীদেরকে শক্তি জুগিয়েছিল, তার বৃহৎ অংশ ছিল জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের মানুষেরা। তখন আলোচনায় বিএনপি নিয়ে বিশ্লেষণও তুলে ধরেন তারা। নেতারা মনে করেন, অতীতের গৌরবময় ভূমিকায় এখন আর নেই বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের সাহস করে এবং শুরু করেছিলেন, চালু করেছিলেন, আজকে গণতন্ত্রের এই ধারায় সেটা ছিল একেবারেই একটি মাইলস্টোন। কিন্তু আজ অত্যন্ত বেদনার সাথে আমাদের শুনতে হয় যে আজকের বিএনপি সেই জিয়াউর রহমানের বিএনপি নয়। তারা কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়েও। গণভোট হলে সংস্কারই জয়ী হবে বলে মন্তব্য আব্দুল্লাহ তাহেরের। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয়, তাহলে ৮০% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। আমরা তার আগে গণভোট চাই, কারণ মানুষ জানুক তারা কোনটাকে হা বলেছে, কোনটাকে না বলেছে। এই নির্ধারিত হয়ে যাক, হ্যাঁ পাস না পাস। যদি না পাস হয় আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যদি সংস্কার না চায়, পাস টু আস। এদিকে দেশের শীর্ষ ৪ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এতে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। ছাত্র সমাজকে সাথে নিয়ে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার কথা জানান জামায়াতের আমির। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই, এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। তোমরা পেরেছো। একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ। তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা নির্ভর হিসেবে গড়ে তুলতে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। আফসোস, এখন গবেষণা উবে গেছে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।